যদি এখানে cos বা sin থাকে আমরা জানি এই কোণ যাই থাকুক না কেন সেটা ইকুয়াল 45 কত 45। আমাদের আর অঙ্ক করার দরকার নেই এখানে যদি সহগুলা থাকতো যদি মনে করেন যে এখানে 3a আছে 4a আছে 5a আছে 9a আছে বা 6a আছে যাই থাকুক না কেন আমরা ওইটা ইকুয়াল কি ধরতাম যে ওই কোণ ইকুয়াল এই যে 45 ভাগ হলো কত সহগ এটা তো বুঝলামই। যেহেতু এখানে নাই যেহেতু এখানে কি নাই সহগ নাই তাহলে 45 তাহলে কত 45 না হ্যাঁ, তাহলে এর মান 45 এখানে 45 মান বসান তাহলে এই sin পাশে মান 1/√2 এর মান হলো 1/√2 কারণ sin আর 45 ডিগ্রির মান হলো 45 ডিগ্রির মান 1/√2 একই কিছু কিছু মান আপনাকে জানতে হবে যে অঙ্ক সবসময় 90 মেইনটেইন করে ত্রিকোণমিতির মান অনেক শর্টকাটে শিখেছি ত্রিকোণমিতির মান সবসময় 90 মেইনটেইন করে এটা কি বললাম বুঝেন নাই কেউ দেখেন sin 0 ডিগ্রির মান যা এটা হলো cos 90 ডিগ্রি মান তা দেখেন তো 0 আর 90 মিলে কি 90 মেইনটেইন করলো না এরপরে দেখেন sin 30 ডিগ্রির মান যা cos 60 ডিগ্রির মান তা দেখেন তো খেয়াল করছেন এটাকে আরো একটু কোষে জানাইলাম sin 45 ডিগ্রির মান যা cos 45 ডিগ্রির মান তা মানে 90 মেইনটেইন করে দুটো মিলে হলো 90 তাহলে sin 60 ডিগ্রির মান যা cos 30 ডিগ্রির মান তা তাহলে sin 90 ডিগ্রির মান যা cos 0 ডিগ্রির মান তা বুঝতে পারতেছেন ঠিক সেম ভাবে টেন করে সেটা সেই সম্পর্ক বুঝতে পারছেন আমরা যদি এর চেয়ে সহজে মান শিখেছি এখন দেন √2 গুণ করি 1/2 হয় না আর সামনে একটা 2 ছিল এই 2 কাটা দিলে 1 ও এইটা আর যদি এখানে cos বা sin থাকে আমরা জানি এই কোণ যাই থাকুক না কেন সেটা ইকুয়াল 45 কত 45। আমাদের আর অঙ্ক করার দরকার নেই এখানে যদি সহগুলা থাকতো যদি মনে করেন যে এখানে 3a আছে 4a আছে 5a আছে 9a আছে বা 6a আছে যাই থাকুক না কেন আমরা ওইটা ইকুয়াল কি ধরতাম যে ওই কোণ ইকুয়াল এই যে 45 ভাগ হলো কত সহগ এটা তো বুঝলামই। যেহেতু এখানে নাই যেহেতু এখানে কি নাই সহগ নাই তাহলে 45 তাহলে কত 45 না হ্যাঁ, তাহলে এর মান 45 এখানে 45 মান বসান তাহলে এই sin পাশে 45 মান মান হলো বসান। 1/√2 এর মান হলো 1/√2 কারণ sin আর 45 ডিগ্রির মান হলো 45 ডিগ্রির মান 1/√2 একই কিছু কিছু মান আপনাকে জানতে হবে যে অঙ্ক সবসময় 90 মেইনটেইন করে ত্রিকোণমিতির মান অনেক শর্টকাটে শিখেছি ত্রিকোণমিতির মান সবসময় 90 মেইনটেইন করে এটা কি বললাম বুঝেন নাই কেউ দেখেন sin 0 ডিগ্রির মান যা এটা হলো cos 90 ডিগ্রি মান তা দেখেন তো 0 আর 90 মিলে কি 90 মেইনটেইন করলো না এরপরে দেখেন sin 30 ডিগ্রির মান যা cos 60 ডিগ্রির মান তা দেখেন তো খেয়াল করছেন এটাকে আরো একটু কোষে জানাইলাম sin 45 ডিগ্রির মান যা cos 45 ডিগ্রির মান তা মানে 90 মেইনটেইন করে দুটো মিলে হলো 90 তাহলে sin 60 ডিগ্রির মান যা cos 30 ডিগ্রির মান তা